হাইকোর্ট থেকে অবস্থা আদালত করবে এবং নির্দেশ হয়ে বেরিয়েছিল ইনশাল্লাহ। এই মামলায় জি যাবতীয় সাজা দিয়েছে বেকসুর খালাস দিয়েছে। জি জি আসলে আমাদের প্রত্যাশা ছিল যে মামলায় সকলেই খালাস পাবে এই জন্য যে নিজে বলেছে যে তার ভাই একজন চরমপন্থী ছিল, যে কারণে উনি যখন মিসিং হয়েছে তখন সে একটা জিডিও করেনি, কারণ সে চরমপন্থী দলের সাথে সম্পর্ক ছিল। প্রতিপক্ষ চরমপন্থীরাই অথবা তার নিজের দলের লোকে তার হয়তো হত্যা করে 3 মাস পরে আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, আপনি এই রায়টাকে কিভাবে দেখছেন? আমি যেহেতু একটা মামলা, আমার আশা ছিল যে এই মামলাটা আমরা সবাই বেকসুর খালাস পাবে। এই জন্য বাদী নিজে স্বয়ং বলেছেন যে এই মামলায় যারা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার ভাই চরমপন্থী ছিল, আমার ভাই চরমপন্থী লোকজন মারেছে। এই জন্য আমার প্রত্যাশা ছিল যে মামলা আমরা সকল আসামি বেকসুর পাবো। তবু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ, যেহেতু আমি চেয়ারম্যান, সেই হিসাবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি যে আসামিদের শাস্তি হয়েছে এই শাস্তি এই কোর্টই আসলে দেশের শেষ কোর্ট না, এই জন্য উচ্চ আদালতে আপিল করবো এবং আমি মনে করি যে সেখানে আমি ন্যায় বিচারের মধ্য দিয়ে বাকি যে 4 জন আসামি আজকে সাজা দিয়েছে এরাও বেকসুর হবে ইনশাআল্লাহ।